এই ভিডিওতে তোমরা হোম হোম ট্যাব বাদ দিয়ে বাকি যে সমস্ত ট্যাবগুলো রয়েছে এমএস এক্সেলে সেই অপশানগুলো সম্পর্কে তোমরা পরিচিত হবে। প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে ফার্স্ট যে সেকশানটি রয়েছে সেটা হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল তোমাদের সিলেবাসে নেই, সুতরাং এটা আমি স্কিপ করে যাচ্ছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নেক্সট অপশান হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনসের মধ্যে টোটাল 4টে অপশান রয়েছে। একটা হচ্ছে পিকচার্স, শেপস, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট। পিকচার্স অপশানের দ্বারা আমরা কী করতে পারি, পিকচার্স অপশান ব্যবহার করে আমরা কম্পিউটারের মধ্যে কোনো ছবি থাকলে সেটাকে আমরা এক্সেল শিটে নিয়ে আসতে পারি। যেরকম আমার এখানে পিকচার সেভ করা আছে কম্পিউটারে, সেই একটা ছবি ধরে আমি এখানে নিয়ে এলাম এবং এই ছবিটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমরা খেয়াল করবে উপরে কিন্তু একটা ফরম্যাট বলে একটা নতুন ট্যাব খুলে গেল। এই ফরম্যাট ট্যাবটা কিন্তু শুধুমাত্র পিকচারটা এসছে বলে যুক্ত করেছে বলে পিকচারটাকে ফরম্যাটিং করার জন্য অপশান। এটা কিন্তু এমনি সময় থাকে না, যখনই তুমি পিকচারটাকে হাইলাইট থেকে সরিয়ে দেবে অপশানটা চলে যাবে, ফরম্যাট অপশানটা চলে যাবে। তো নেক্সট আমরা যাব শেপসে। ইনসার্টের মধ্যে ইলাস্ট্রেশনসের মধ্যে শেপস এর মধ্যে অনেক ধরনের শেপস আছে। যেরকম তুমি এখানে দেখো রেক্ট্যাঙ্গল, সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গল বা নিচের দিকে বিভিন্ন ধরনের অ্যারো শেপস আছে বা প্লাস মাইনাস চিহ্ন রয়েছে এবং ফ্লোচার্টের সমস্ত সিম্বলগুলো এই শেপসের মধ্যে আছে। এইগুলো ব্যবহার করে তুমি শেপস ব্যবহার করে বিভিন্ন ধরনের শেপস তুমি এক্সেল শিটে যোগ করতে পারো। তো আমি এখানে একটা সার্কেল যেরকম আঁকলাম, এবার এই একইভাবে দেখো যখন আমি পিকচারটা ইনসার্ট করেছিলাম যে উপরে ফরম্যাট বলে একটা ট্যাব খুলেছিল, এখানেও এই শেপসটার জন্য ফরম্যাট ট্যাবটা মানে শেপটাকে ফরম্যাটিং করার জন্য ফরম্যাট ট্যাব এবং তার অপশানগুলো এখানে খুলে গেল। আমরা নেক্সট অপশানে চলে যাব স্ক্রিনশট। স্ক্রিনশটের আগে আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট তোমরা এমএস ওয়ার্ডে অলরেডি জেনে এসছো, পরিচিত হয়েছে। এখানেও একইভাবে তোমরা এই স্মার্ট আর্ট যুক্ত করতে পারো। এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে, যেরকম লিস্ট, প্রসেস, সাইকেল, পিরামিড। আমি একটা পিরামিড যোগ করতে চাইছি, পিরামিডটা যোগ করলাম এবং সেই স্মার্ট আর্টটি আমার এক্সেল শিটের সঙ্গে যুক্ত হয়ে গেল, এক্সেল শিটে চলে গেল। এবার এটাকে আমি ফরম্যাটিং করতে পারি। এখানেও একইভাবে যখনই আমি স্মার্ট আর্টটা আনলাম, এখানে ডিজাইন বলে একটা এক্সট্রা ট্যাব এবং ফরম্যাট বলে আরেকটা এক্সট্রা ট্যাব খুলে গেল, যেটা এই স্মার্ট আর্টটাকে ডিজাইন এবং ফরম্যাট করার জন্য ব্যবহার করা যেতে পারে। নেক্সট যে অপশান আছে ইলাস্ট্রেশনসের মধ্যে স্ক্রিনশটে গিয়ে স্ক্রিন ক্লিপিং করলে আমরা স্ক্রিনের কোনো অংশকে আমরা ক্লিক করে বা কেটে আমরা এক্সেল শিটে যুক্ত করতে পারি। ইলাস্ট্রেশনসের মধ্যে যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো আমরা সবগুলোই জানলাম। নেক্সট যে সেকশান রয়েছে অ্যাডিং, সেটা অতটা এইগুলো আমাদের সিলেবাসে নেই, তাই এই অ্যাডিংসের অপশানগুলো বাদ দিচ্ছি। চার্টসের মধ্যে কতগুলো চার্টস তোমাদের জানতে হবে এবং সেগুলো চার্ট কীভাবে তৈরি করা হয় সেগুলো শিখতে হবে। বাট আপাতত তোমরা এই অপশানগুলো দেখে রাখো, চার্টসের কী ধরনের অপশান আছে, এখানে কী চার্ট আছে সেগুলো একটু জানতে হবে। যেরকম 2D পাই চার্ট, 3D পাই চার্ট এখানে পাবে 2D লাইন চার্ট, 3D লাইন চার্ট, 2D এরিয়া চার্ট, 3D এরিয়া চার্ট এবং তার উপরে 2D কলাম চার্ট, 3D কলাম চার্ট, 2D বার চার্ট, 3D বার চার্ট। এই তিনটে চার্টের অপশানই তোমাদের কাজে লাগবে, সুতরাং এটা ভালোভাবে মনে রাখবে কোথায় চার্টের অপশানটা রয়েছে। নেক্সট আছে 3D ম্যাপ লাগবে না, স্পার্ক লাইন্স লাগবে না, ফিল্টার্স লাগবে না। ফিল্টার্স মানে এটা কিন্তু ডেটা ফিল্টার নয়, এটা অন্য ফিল্টার। লিঙ্কস লাগবে না। নেক্সট হচ্ছে টেক্সট। এমএস ওয়ার্ডেও তোমরা এই অপশানটা ছিল, তো এখানে টেক্সটের মধ্যে টেক্সট বক্স, হেডার, ফুটার, ওয়ার্ড আর্ট, সিগনেচার লাইন, এই যে কোনো জিনিস অ্যাড করতে গেলে টেক্সট থেকে
টেক্সট অপশন ব্যবহার করে আমরা করতে পারি। যেরকম একটা ওয়ার্ড আর্ট ইনসার্ট করলাম এখানে, তো ওয়ার্ড আর্টটা ইনসার্ট করার পরে লেখাটা এখানে চলে এলো। এবারে তুমি এখানে এটাকে এডিট করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা যাব, নেক্সট হচ্ছে সিম্বলস অপশন। এই সিম্বলস অপশনের মধ্যে দুটো, সিম্বল সেকশনের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে সিম্বল। ইকুয়েশনের মধ্যে ম্যাথমেটিক্যাল অনেক ইকুয়েশন হয় যেগুলো লেখা এমনি লিখতে খুব কষ্ট, তো সেগুলো স্যাম্পল দেওয়া আছে, সেইগুলো নিয়ে আমরা সেগুলো ইনসার্ট করে আমরা এডিট করে নিতে পারি। এই যেরকম এই আমি একটা এখানে ইকুয়েশন ইনসার্ট করি, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে সিম্বল। সিম্বলে গেলাম, সিম্বলে দেখবে ডলার সাইন কিংবা বিভিন্ন ধরনের যে এই সমস্ত গ্রিক সিম্বলগুলো পাবে, ম্যাথমেটিক্যাল যে সিম্বল আমরা ইউজ করি সেইগুলো এখানে পেয়ে যাবে। যেগুলো কিবোর্ড থেকে পাওয়া যাবে না সেই সিম্বলগুলো পাবে, যেরকম ভাগ চিহ্ন পাবে, এখানে গুণ চিহ্ন পাবে, এগুলো সব কিন্তু কিবোর্ড থেকে তোমরা পাবে না। এই সিম্বলগুলো এখানে এই সিম্বলস অপশন থেকে আমরা যুক্ত করতে পারি। তো এই মোটামুটি ছিল ইনসার্ট ট্যাব। নেক্সট আমরা চলে যাব পেজ লেআউট ট্যাবে। ডিলিট করে দিচ্ছি, পেজ লেআউট ট্যাবে যাব। পেজ লেআউটে এটা দেখাতে গেলে কিছু ডেটার দরকার, এইখানে স্যাম্পল ডেটা আছে, এইগুলো নিয়ে আমি এই পেজ লেআউটের অপশানগুলো দেখাবো। মার্জিনসে গেলে বিভিন্ন ধরনের মার্জিন, কতটা আমি পেজে মার্জিন দিতে চাই সেটা এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে। এই ন্যারোটা মোটামুটি বেশিরভাগ সময় ইউজ করে থাকি আমরা। আর তুমি যদি নিজের মতো মার্জিন দিতে চাও বা তোমরা নিজের মতো মার্জিন ডিফাইন করতে চাও, কাস্টম মার্জিনে গিয়ে টপ, লেফট, রাইট, বটম, হেডার এবং ফুটার সেট করলেই হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, দেখো সেন্টার অন পেজ হরাইজন্টালি, একটা পেজের হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে দেখতে ভালো লাগে। প্রিন্টের সময় এই অপশান দুটো ব্যবহার করতে পারো, ব্যবহার করলে যে ডেটাগুলো আছে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি মাঝামাঝিতে চলে আসবে। ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, দু ধরনের ওরিয়েন্টেশন হয়, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। সাইজ, কোন পেপারে তোমার প্রিন্ট হবে সেইটা এইখান থেকে সিলেক্ট করতে হবে। সাইজ, পেপারের সাইজ কী হবে, A3 না A4 না লিগাল না লেটার, তো আমরা সাধারণত A4-এই প্রিন্ট করে থাকি, তো সুতরাং A4-এ প্রিন্ট করব। পেজ লেআউটটা সম্পর্কে আমরা পেজ সেটআপটার সম্পর্কে আলোচনা করছি। এই পেজ সেটআপটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্টের সময় কাজে লাগে, প্রিন্ট করতে গেলে পেজ সেটআপটা কাজে লাগে। এর আগের যে অপশানটা ছিল থিমস, যে সেকশানটা ছিল থিমস, সেই থিমসের মধ্যে কালার আছে, একটু দেখে নিতে পারো। কালার আছে বিভিন্ন ধরনের কালার, যেগুলো সেট করা যেতে পারে। একটা থিম প্রথমে সিলেক্ট করে তার কিছু কালার রয়েছে, কালার অপশান সিলেক্ট করতে পারো। ফন্টের অপশান রয়েছে, ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো আমরা আলোচনা করছিলাম পেজ সেটআপ। পেজ সেটআপের মধ্যে সাইজ হলো প্রিন্ট এরিয়া কতটা ডেটা আমরা প্রিন্ট করব, কতটা এখানে ডেটা প্রিন্ট করব সেটা সিলেক্ট করার জন্য প্রিন্ট এরিয়া সিলেক্ট করা যেতে পারে। ব্রেকস রিসেট অল পেজ ব্রেক, এখানে পেজ কার পরে পেজ ব্রেক দেবো সেটা, একটা পেজের পরে আরেকটা পেজ কখন আসবে সেই পেজ ব্রেকটা এখান থেকে সিলেক্ট করা যায়। ব্যাকগ্রাউন্ড, যদি তুমি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাও তাহলে সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করতে পারো। প্রিন্ট টাইটেলস, এটা একটা গুরুত্বপূর্ণ অপশান। এই প্রিন্ট টাইটেলসে দেখো এখানে প্রিন্ট টাইটেলস আছে,
রোজ টু রিপিট। ধরো তুমি ফর অ্যান এক্সাম্পল তুমি এই পুরো শিটটাকে প্রিন্ট করতে চাইছো, তো প্রিন্ট করতে গেলে একটা পেজে ধরবে না, ধরো এখানে যেরকম প্রিন্ট প্রিভিউ যদি দেখো, দেখো এটা কটা পেজ আসছে, একটা পেজ, দুটো পেজ। একটা জিনিস খেয়াল করছো, প্রথম পেজের উপরে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট কোড, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, সোশ্যাল কার্ড, মানে হেডিংটা আছে, কিন্তু সেকেন্ড পেজে সেই হেডিংটা নেই। তাহলে এটা প্রিন্ট করলে হেডিংটা প্রতি পেজে থাকলে ভালো হয়। তো সেটা করার জন্য কিন্তু আমার পেজে সেটা করার জন্যই এই প্রিন্ট টাইটেলস অপশানটা আমরা ব্যবহার করি। প্রিন্ট টাইটেলসে ক্লিক করলে দেখো রোজ টু রিপিট অ্যাট টপ, এইখানটায় যাবো, এইখানটায় ক্লিক করবো ফার্স্টে, দিয়ে যে রোটা রিপিট হবে সেটাকে সিলেক্ট করে ওকে করলাম। তাহলে এখন দেখবে প্রিন্ট করার সময় কিন্তু এই রোটা রিপিট হবে। আমি দেখাচ্ছি, প্রিন্ট, দেখো এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছি কি যে ফার্স্ট পেজের উপরে হেডিং আছে, সেকেন্ড পেজটা যখন স্ক্রল করলাম সেকেন্ড পেজেও কিন্তু হেডিংটা চলে এসছে। এটা কিন্তু বাই ডিফল্ট থাকে না, এটা তোমাকে প্রিন্ট করার সময় এটাকে সেট করে নিতে হয়। তো প্রিন্ট টাইটেলস অপশানটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। নেক্সট সেকশন হচ্ছে স্কেল টু ফিট। স্কেল টু ফিটের মধ্যে এটা খুবই প্রাইমারি একটা অপশান, তো তোমরা এটা দেখে নেবে। এর মধ্যে উইথ, হাইট, স্কেল কত, স্কেল ছোট বড় করা, এটা অতটাও গুরুত্বপূর্ণ কিছু নয়। সিট অপশানটা একটু গুরুত্বপূর্ণ, কারণ বলে দিই, এই যে গ্রিড লাইন্স দেখবে, গ্রিড লাইন্সে ভিউ আছে, প্রিন্ট আছে। ভিউ মানে গ্রিড লাইন্স, এই যে দাগগুলো এক্সেল শিটের মাঝে যে দাগগুলো, সেলগুলো যে দেখতে পাচ্ছ বা দাগগুলো, সেইগুলো দেখতে পাচ্ছ। এবার এটাকে যদি আনচেক করে দাও, চেক আছে, তাহলে কিন্তু এই গ্রিড লাইন্সগুলো কিন্তু দেখতে পাবে না। এই সেলগুলো কিন্তু দেখতে পাচ্ছ না, সেল কিন্তু আছে কিন্তু হাইড হয়ে আছে, এটা দেখতে পাচ্ছ না। আর প্রিন্ট করলে এগুলো প্রিন্ট হয়, বাই ডিফল্ট কিন্তু প্রিন্ট হয় না, এই দাগগুলো, এই সেলগুলো প্রিন্ট হয় না। তোমরা যখন প্রিন্ট রিভিউ দেখালাম তখন তোমরা নিশ্চয়ই দেখলে যে সেই দাগগুলো আসছে না। তো এই প্রিন্ট অপশানে যদি আমি এটাকে চেক করে দিই, তো সেটা কিন্তু তোমার প্রিন্ট রিভিউতে গেলে আমরা দেখতে পাবো। এখন কিন্তু এই দাগগুলো দেখাচ্ছে, আগে যখন তোমাদের দেখাচ্ছিলাম তখন কিন্তু দাগগুলো দেখাচ্ছিল না, এখনও এই সেলগুলোকে দেখাচ্ছে। সুতরাং এটা প্রিন্ট করে দিলে এটা দেখাবে। নেক্সট হচ্ছে হেডিংটা দেখতে পাচ্ছ, হেডিংটা যে এ বি সি ডি, এই হেডিংটা আছে, কলামের নামগুলো আছে সেটা, আর রোড নাম আছে, সেগুলোকে ভিউ করলে দেখাবে না, এটাকে হাইড করে দিলে হেডিংটা দেখাবে। আর এইগুলো যদি প্রিন্ট করতে চাও তাহলে সেটা প্রিন্ট করলে সেটা প্রিন্ট করার সময় দেখাবে। এই যে কলাম নাম্বার এবং রো নাম্বার, এটা প্রিন্ট করতে চাইলে এখানে তখন এই অপশানটা তোমরা চেক করে দেবে। এবার এর পরের যে অপশানটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ অপশানে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেক্ট, পেন, অ্যালাইন, এই অপশানগুলো। ব্রিং ফরওয়ার্ড মানে কোনো কিছুকে তুমি সামনে আনতে চাইছো, ধরো একটা ছবি তুমি এর মধ্যে আনলে, সেই ছবিটা এই লেখার পেছনে থাকবে কি সামনে থাকবে, সেটা এখান থেকে তুমি ব্রিং ফরওয়ার্ড করলে সামনে চলে আসবে, সেট ব্যাকওয়ার্ড করলে পিছনে চলে যাবে। সিলেক্ট প্যান, এখান থেকে সিলেকশান প্যানটা খুলে যাবে এই ডান দিকে, সিলেকশান প্যানে কী কী থাকবে সেগুলো এখান থেকে তোমরা জানতে পারবে। অ্যালাইন, তো অ্যালাইনের মধ্যে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এটা অলরেডি
আমরা হোমে দেখেছি সেটাই আবার এখানে আছে। পেজ লেআউটের মধ্যে যে সমস্ত অপশানগুলো রয়েছে সেগুলো দেখালাম। নেক্সট আমরা নেক্সট ট্যাবে চলে যাব। ফর্মুলা ট্যাব যাওয়ার আগে ফর্মুলা ট্যাবে এরপরে নেক্সট যেটা ট্যাব আছে সেটা হচ্ছে ফর্মুলাস ট্যাব। তো ফর্মুলাস ট্যাবের মধ্যে কী আছে সেটা একটু শর্টে জেনে নিই, কারণ ফর্মুলা নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। ফর্মুলার মধ্যে দেখো উপরে ইনসার্ট ফাংশানে গেলে এখানে তুমি যে ফাংশানটা ইনসার্ট করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে ফাংশানটা ইনসার্ট করা যাবে। অটোসামের মধ্যে সাম আছে, এভারেজ আছে, কাউন্ট আছে, ম্যাক্স আছে, মিন আছে। ফিনান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, ডেট টাইম, বিভিন্ন ধরনের যে ধরনের ফাংশান আমরা ইউজ করব সেই সমস্ত ফাংশানের অপশান রয়েছে। ফাংশান নিয়ে পরে আমরা ডিটেলসে আলোচনা করব, কারণ ফাংশান আমাদের সিলেবাসে অনেকটাই আছে। তো সেই ফাংশানগুলো প্রতিটা ফাংশান কাজ করে, ফাংশান নেম এবং ফাংশানের কাজ আমরা আলোচনা করব। শুধু অপশানগুলো এখন ফাংশান লাইব্রেরি, এই অপশানগুলো দেখে নেব। ডিফাইন নেমস, এটা অতটা লাগে না। ফর্মুলা অডিটিং এটাও লাগবে না। ক্যালকুলেশনের মধ্যে কী আছে দেখে নাও একটু। ক্যালকুলেশন অপশানস, ক্যালকুলেট ফর্মুলাস অটোমেটিক্যালি অর ম্যানুয়ালি, এইটা জাস্ট আছে। অটোমেটিক অর ম্যানুয়াল ক্যালকুলেশনটা কীভাবে হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ক্যালকুলেট নাও করলে ক্যালকুলেশন হয়ে যাবে। ক্যালকুলেট শিট করলে কোন শিটটা তুমি ক্যালকুলেট করবে সেটা এখান থেকে ক্যালকুলেট শিট থেকে জানতে পারবে। এবার আমরা চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাবের মধ্যে ডেটা ট্যাবের মধ্যে প্রথম হচ্ছে গেট এক্সটার্নাল ডাটা। বাইরে থেকে যদি ডেটা এক্সেল শিটে নিয়ে আসতে চাও, এটা এখান থেকে এই অপশানটা ক্লিক করে এটা করতে পারবে। কোয়ারি, এক্সেল কোয়ারি, গেট অ্যান্ড ট্রান্সফার এক্সেল কোয়ারি যদি করতে চাও, এখানে এক্সেল কোয়ারির অপশান রয়েছে। শো কোয়ারিজ, কাউন্টেবল, কানেকশানস, অন্য কোথার সঙ্গে ডেটার সঙ্গে যদি কানেকশানস করতে চাও সেটা, এগুলো একটু অ্যাডভান্স অপশান, এগুলো তোমাদের এখন কাজে লাগবে না। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার, এই অপশানটা কাজে লাগবে। এর মধ্যে শর্ট অপশানটা আমি দেখালেই তোমরা বুঝতে পারবে। শর্ট অপশানটা, এই যে ধরো শর্ট অপশানটা আমি দেখাচ্ছি, এই ধরো এটা আমি এই কলামটা আমি আলফাবেটিক্যালি সাজাবো। আলফাবেটিক্যালি শর্ট করতে গেলে ক্লিক করলাম। শর্ট বাই কী করবো, প্রথমে শর্ট বাই নেম করলাম। তো পুরো ডেটা কিন্তু না নেমের অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে যাবে। করলাম, দেখো অ্যালফাবেটিক্যালি পুরো কিন্তু ডেটাগুলো সাজিয়ে গেল। তাহলে আমরা এইভাবে শর্ট করতে পারি, ডেটাকে শর্ট করতে পারি। আবার উল্টোভাবে দেখো, এটা শর্ট করলাম, নেম দিয়ে করেছিলাম। আমি যদি এবার সিরিয়াল নম্বর ধরে করি, সিরিয়াল নম্বর দিয়ে আগে ছিল, আবার সিরিয়াল নম্বর অনুযায়ী সাজিয়ে গেল, আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। এবার ফিল্টারটা ধরো ফিল্টার আমি করব এইখান থেকে, এই কলামটার উপর ফিল্টার করব। কি আমার ফিল্টার করার দরকার না, যারা এসসি আছে সেই স্টুডেন্টদের নাম আমি খুঁজে বের করব। তাহলে এইখানটায় ক্লিক করে এখান থেকে সবগুলো চেকটা অফ করে দেবো। অফ করে শুধু এসসি যেটা থাকবে ওকে করলাম। তাহলে আমার এই ডেটাগুলো ফিল্টার হয়ে গেল। কারণ যারা শুধুমাত্র এসসি আছে তাদের নামই এখানে দেখাবে। ঠিক আছে, সুতরাং আমরা শর্ট অ্যান্ড ফিল্টার অপশানটা জানলাম। এরপরে ডেটা টুলস, এখানে আমাদের সিলেবাসে অতটা লাগবে না, ফোরকাস্টও লাগবে না, এই অপশানগুলো কাজে লাগবে না। তো আমরা মোটামুটি ডেটার যে জিনিসগুলো, যে অপশানগুলো কাজে লাগবে সেইগুলো আলোচনা করলাম। নেক্সট হচ্ছে রিভিউ অপশান। রিভিউতে সাধারণত তোমাদের স্পেল চেকের অপশান যেটা আছে আর ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স, এই দুটোই লাগবে। এছাড়া তোমরা যদি এই শিটটাকে পাসওয়ার্ড দিতে চাও বা প্রোটেক্ট করতে চাও
তাহলে এখান থেকে প্রোটেক্ট সিট অপশান ব্যবহার করে করতে পারো। নেক্সট যে ট্যাবটা রয়েছে সেটা হচ্ছে ভিউ ট্যাব। ভিউ ট্যাবের মধ্যে তুমি কীভাবে সিটটাকে দেখাবে, সেইটার উপর ডিপেন্ড করছে, নর্মাল ভিউ না পেজ ব্রেক প্রিভিউ। এই যে পেজ অনুযায়ী সাজিয়ে গেল, ঠিক আছে, আমার পেজ অনুযায়ী সাজিয়ে গেল। পেজ লেআউট দেখালে এইভাবে দেখাবে, কাস্টম ভিউ করতে পারো। আমরা নর্মাল ভিউতেই রাখবো আমাদের কাজের সুবিধার জন্য। এইখানেও আছে ফর্মুলা বার দেখাবে কি দেখাবে না, এই ফর্মুলা বার থাকবে কি থাকবে না, রিড লাইন দেখাবে কি দেখাবে না, হেডিংস থাকবে কি থাকবে না। তো এটা আগেও একবার এই রিড লাইন আর হেডিংয়ের ব্যাপারটা আমরা আলোচনা করেছি, আগে ছিল। আর এখানেও আছে এই অপশানটা জুম, এগুলো ছিল আগে। জুম কত, জুম 100% না জুম বেশি করবে বা জুম 200% করবে, সেটা দেখো 200% করলে বড় হয়ে গেল, আবার 100% হয়ে গেল। তারপরে উইন্ডোর মধ্যে এই অপশানটা খুব কাজে লাগে, ফ্রিজ প্যান অপশানটা খুবই কাজে লাগে। তো এই অপশানটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ফ্রিজ প্যান কীভাবে করতে হয়। দেখো আমি যখন ডেটাকে স্ক্রল করছি, সেই ডেটা স্ক্রল করলে এইটা তোমাকে ডেটাটা যখন আমি স্ক্রল করব তখন আমার হেডিংটা ধরো দেখার দরকার আছে, তখন আমি আনফ্রিজ প্যান করে দিলাম, পুরোটা দিয়ে ফ্রিজ প্যান। এক মিনিট ফ্রিজ স্টপ করব, তাহলে কিন্তু তোমার ডেটাগুলো কিন্তু স্ক্রল করার সময় হেডিংটা সবসময় দেখাবে। আরেকবার বলে দিচ্ছি, ফ্রিজ প্যান হচ্ছে ফ্রিজ স্টপ করব। এটা যখনই করলাম, এটা করার ফলে কী হলো সুবিধাটা আমার, এই যখনই আমি স্ক্রল করবো ডেটাগুলো উপরের রোটা কিন্তু সবসময় দেখাবে। কারণ আমি স্ক্রল করলে যদি এই রোটা না দেখায়, তাহলে কী হবে, না এই রোটা না দেখালে কী হবে না, যখনই আমি স্ক্রল করছি এটা কি, এই ডেটাটা কি, এটা আমার অনেক সময় আমি বুঝতে পারছি না, যেটা যে ডেট অফ বার্থ সেটা আমি বুঝতে পারছি না এই কলামটা। সুতরাং এখান থেকে যদি ফ্রিজ স্প্যান করে নিই, ফ্রিজ স্টপ করে নিই, তাহলে কী হবে, সবসময় আমার ডেটাটা দেখাবে। আচ্ছা, ম্যাক্রো নিয়ে আমরা পরবর্তীকালে, ম্যাক্রোর এখানে অপশান আছে, ম্যাক্রো নিয়ে পরবর্তীকালে আমরা বিশদে জানবো। তো এখানে শুধু অপশানটা কার মধ্যে আছে, ম্যাক্রো অপশানটা ভিউয়ের মধ্যে থাকে, সেটা মনে রাখবে, শর্ট কোশ্চেনের মাঝে মাঝে দেয়, ঠিক আছে। তো সুতরাং আমরা এক্সেলের যে সমস্ত অপশানগুলো রয়েছে, এক্সেল ট্যাব রিবনের যে সমস্ত ট্যাবগুলো রয়েছে তার অপশানগুলো সম্পর্কে জানলাম।